বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া, আর দ্য রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও করিও না, আর পোস্টও সেইভাবে করি না, কারণ আমার মনটা ভীষণ খারাপ ছিল। মানে এতটাই পরিমাণে মুড অফ ছিল যে ভিডিও করার মতন কোনো কিছু ইচ্ছাই ছিল না। তার কারণ তোমরা সবাই জানো কম বেশি যে বাপি এক মাসের সন্ন্যাসী হয়েছিল। তো এবছর আমি আর দিদিভাই মিলেও ঠিক করেছিলাম যে আমরা 5 দিনের করে সন্ন্যাসী হব। তো গার্লস প্রবলেমের জন্য আমি হতে পারিনি, দিদিভাই হয়েছে, বাপি আর দিদিভাই মিলে গিয়েছে তারকেশ্বরে। তো ওই জন্য প্রচণ্ড আমার মনটা খারাপ ছিল যে যাবো ভেবেছিলাম, আমার সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছিলো, প্রিপারেশন হয়ে গিয়েছিল, ইনফ্যাক্ট আমি সংযমও করেছিলাম। তো ওই জন্য আমি যেতে পারিনি, আর ওই জন্য এত মন খারাপ ছিল, ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, আজকে ওরা বাড়িতে ফিরবে, আজকে আমার মনটা একটু ভালো আছে, তো ওই জন্য আমি আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই হোক, আমার স্নান টান করা কমপ্লিট, পুজো পাঠ করা কমপ্লিট, অনেক বকর বকর করে ফেললাম। তো আজকে চলো, এখন বাজে কটা, এখন বাজে প্রায় 9-10টা বাজতে যায়, আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। চলো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। আর আজকে আমি কিভাবে আমার দিনটাতে এগোচ্ছি তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। তো চলো নিচে যাই। তো একটু জল বিস্কুট খেয়ে নিয়েছি, নিচে এসে একটু দুধ চা করব। এই যে মা, তোমার স্বামী আজকে বাড়ি আসছে মা। আর এদিকে আমার মাও এসছে কালকে আমার মা এসছে। আমার মা এখন তরকারি কুটে দিচ্ছে। আজকে আমার তরকারি কোটা রান্নার কিছু ডিপার্টমেন্টে নেই, 2 মা মিলে করবে, আমার আজকে রিল্যাক্স। তো চলো দুধ চাটা আগে বসিয়ে নিই। প্রায় এসে গিয়েছে, দাদা একটু মোড়ের মাথার দিকে গেল, ওদেরকে আনছে, গঙ্গার জল টল আনছে, তো একবারে দক্ষিণেশ্বর হয়ে আসছে, তো গঙ্গার জল টল আনছে। আর আমার গলার অবস্থা এত খারাপ, সেই কালী পুজোর উপোস করেছিলাম না, স্নান করেছিলাম, তারপর থেকে একদম গলা ভেঙে চলছে এইভাবে। মা এখানে বসে কাঠে ভাতটা রেঁধে দিচ্ছে, আর প্রায় রান্না কমপ্লিট, তাই না বলো মা? বাপি চলে এসেছে, এখন খাচ্ছে বাপি, টায়ার্ড তাই তো। এই যে দিদিভাই চলে এসেছে হেঁটে, পায়ের অবস্থা খারাপ। বলো আমার কতটা মিস করেছো বলো। মারাত্মক, আমার খুব মন খারাপ। আমি সবার সাথে ওর গল্প করছি। হ্যাঁ, যাও একটু রেস্ট নিয়ে নাও, আবার বিকালবেলা দেখা করি, দুজনে একসাথে করি না। হ্যাঁ, কালকে একসাথে মন্দিরে যাব, নীলের উপোস করব। এই যে মা এখানে লুচি বানাচ্ছে, লুচি হবে। আর মা, তুমি কি রান্না করছো মা? সব রান্নায় পুঁই শাকটা করলে। কতটা মিস করেছো ভাবি তুমি আমায়? তোমার সাথে যাওয়ার কথা ছিল। অনেক অনেক কাঁদছিলাম। তোমার আমার দুজনেরই গলা ভেঙে গিয়েছে। আর কিছু খাইনি। কিছু খাওনি? রাখেছিলাম তোর জন্য। তো খেয়ে দাও, ঘুমের থেকে উঠে টুটে আবার কথা হবে, তাই তো? টাটা। তো কালকে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে নীল, আজকে তো আমি নীলের উপোস করেছি, মন্দিরে যাব জল ঢালতে। সকালবেলা আমার বাড়ির বাবার মাথায় জল ঢালা হয়ে গিয়েছে, তো এখন একটু পরে যাব মন্দিরে জল ঢালতে। আমি যে শিবরাত্রি করেছিলাম যে মন্দিরে, সেই মন্দিরে যাব জল ঢালতে। মানে এই মালাগুলো গেঁথেছি, ওকে বলেছিলাম লুজ ফুল নিয়ে আসতে, তা পাইনি লুজ ফুল, আমার মা তুলে পাঠিয়েছে এই ফুলগুলো। তো এই মালাটা গেঁথেছি, এই একটা আর এই একটা, এই মালাগুলো গেঁথে নিয়েছি, এইগুলো নিয়ে মন্দিরে যাব। সব কিছুই আনা হয়েছে, তো আমি বারণই করেছিলাম যে শিশালা আম না আনতে। এখন আমরা আংশুরি হাতে নিয়ে যাচ্ছি শিশালা আম আম বাগানের পাশে থেকে কিনে আনলে হবে। আমাদের তো মান সম্মান আছে, আম বাগানের মধ্যে থেকে যদি আম কিনে এনে বাবার মাথায় দিই, বাবা পাপ দেবে। গাছে থেকে, লোকের কাছে থেকে পেড়ে দেবে। লোকের কাছে থেকে পেড়ে দেবো আমরা। যেদিকে তাকাবো সেদিকে আম গাছ। ওই দেখ দেখতে পেয়েছো? চলো এখানে একটা পড়ে আছে আম, যার বাগান তার কাছে যদি ভিডিওটা পৌঁছায় তাহলে বাড়ি এসে মেরিয়ে যাবে।
পাড়া ডান। আর এখন দরকার হচ্ছে খেজুরের শীষালা যে খেজুরগুলো হয় ওই খেজুর, ওটাও কিনতে বারণ করেছি। এখান থেকে পারবো, কিনবে কেন? হ্যাঁ কিনবে কেন অত টাকা দিয়ে, এখানে রয়েছে যখন এবার ওইটা দেবো। এই যে খেজুর পাড়া হয়ে গিয়েছে, যা একটা পড়ে গেল। তো এই খেজুরগুলো বাবার মাথায় দেওয়া হবে। পেটটা নতুন জামা পরবে না, এটা তো হতেই পারে না। ওই জন্য আজকে একদম পয়লা নীলের দিন পেতে দিয়েছি একটা নতুন বেড কভার। এই বেড কভারটা পেতে দিয়েছি। তো এখানে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। এই যে দিদিভাই এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, কিছুটা গুছিয়ে দিয়ে গিয়েছিলাম, ও কিছুটা গুছিয়ে নিচ্ছে। আর মা এখানে বসে আলতা পড়ছে। মায়ের আলতা পড়া হয়ে গেলে ব্যাস আমরা সবাই রেডি, তো বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক, কারণ ওখানে গিয়ে তো সেরকমভাবে ভিডিও করতে পারবো না, সবাই জল ঢালবো। কি হয়েছে? টাকাটা নেই, যেটুকুন লাগে সেটুকুন খরচ করবি, কিন্তু বাদ বাকি ফিরিয়ে দিবি। আমার অনেক টাকা খরচা হয়ে গেছে, আমার টাকা নেই কিন্তু বলবি না। যা একবার চলে আসে তা কি আর ফেরত যায়? আর কি মেরো না। তো আপাতত পুজো দেওয়ার ডান। এত পরিমাণে জল পিপাসা পেয়েছে, এখানে বরফের গোলা বিক্রি হচ্ছিল তাই নিয়ে নিয়েছি। গলার এই অবস্থা, তার উপরে বরফের গোলা খাচ্ছি। তো এসে খেয়ে দিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে না আমাদের মনে পড়েছে যে ওখানে ডালা দিয়েছিলাম, সেই ডালাটা তো আনা হয়নি। ওই জন্য আবার গেছিলাম টোটোয় করে আমি আর দিদিভাই ডালা আনতে। এবার দেখো ওখানে দাঁড়িয়ে তো আমি বরফ গোলা জল খেলাম, আর ঠান্ডা লেগেছে। তাই কি এসব খাওয়া বন্ধ যাবে না সত্যি। আমার শরীরটা ভালো হবে কি করে বলো? তো আইসক্রিমটা খেয়ে নিই, আর একটু ঘুমিয়েও নেব। তারপর বিকালবেলা একটা জায়গায় যাব, সেখানে আগে যদি যেতে পারি তারপরে বলবো। এখনও শিওর না, পুরো ঝুলছি যাব কি যাব না। তো যেয়ে নিই তারপরে। ওদেরকে বলেছিলাম যে একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি যেতে পারি তবেই বলবো, কারণ যাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। তো ওই জন্য তো আমি এসেছি বড়দির বাড়িতে। এর বক্ক আমি এসেছি বড়দির বাড়িতে। এদের এখানে হচ্ছে খুব সুন্দর নীলের দিন যেটা হয় সেটা হচ্ছে খুব সুন্দর ধুনো পুরানো হয়। এবার ধুনো পুরানো জিনিসটা সব সন্ন্যাসীরা ধুনো পুরায় এখানে কালীবাড়িতে। কিভাবে করে না করে আমি তো বলতে পারবো না, কারণ লেট হয়ে গিয়েছে, ওখানে যেতে হবে। যাই তোমাদের সাথে শেয়ার করবো ধুনো পুরানোটা কি জিনিস। রেডি মামুনি পুরো? তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই আগে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো নীলের দিন করে আমি আটা ময়দা জিনিস কিছুই খাই না, একটু সাবু ছাতু এইসবই খেয়েছি রাত্রে, দুটো ফল একটু তরমুজ এইসবই খেয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার শুয়ে পড়বো। তো এইভাবেই কেটে গেল আমার দিনটা। এই ছিল আজ আমার ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো আপাতত টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আপাতত টাটা।